দীর্ঘদিন ধরে জমি বিবাদকে ঘিরে পাশাপাশি দুই বাড়ির ঝামেলা, আর এবার সেই বিবাদকে কেন্দ্র করে মত্ত অবস্থায় গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রাজ্যের পরিস্থিতিটা একবার ভাবুন, গ্রাম্য বিবাদ থাকতেই পারে, কিন্তু তাই বলে বাড়ির বাইরে বেরিয়ে মত্ত অবস্থায় লোডেড রিভলভার নিয়ে গুলি চালিয়ে দেবে। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে শুক্রবার 18 জুলাই রাতে কাঁকসার গোপালপুরে। স্থানীয়দের অভিযোগ, এলাকারই বাসিন্দা প্রদ্যুৎ লায়েক শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে পরপর 3 রাউন্ড গুলি চালায়। একটি গুলি পঞ্চায়েতের থেকে লাগানো সৌর পথবাতিতে লাগে, তারপর ভেঙে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। সঞ্জয় লায়েক তিনি কি বলছেন শোনাব আপনাদের। কিছুই ঘটে নাই। এই যে এখানে একটা সরকারি লাইট পোস্ট আছে, আমি গ্রাম থেকে ঘুরে আসার পরে এই গরু যখন ঘর ঢুকুতে যায় তখন প্রদ্যুৎ লায়েক 3টি গুলি চালায়। 3টি গুলি চালানোর পরে লাস্ট গুলিতে লাইটটি ভেঙে পড়ে। একজন সদস্য চন্দনা পালকে আমি ফোন করে জানাই যে এরকম সরকারি লাইটটি ভেঙে পড়ে গেল, প্রদ্যুৎ লায়েক গুলি চালালো। তারপর উনি পার্টি অফিসে জানান, চন্দনা পাল পার্টির লোকরা আসে, জিজ্ঞাসা করে যে কে ভাঙলো। আমি বললাম যে প্রদ্যুৎ লায়েক গুলি চালিয়ে লাইটটি ভাঙলো। তারপর আমার লোকজন জড়োজড়ি হওয়ার পরে আমাকে পার্টির লোকের সামনে ওপেন বলে যে তুই কালকে ভুবনেশ্বর থানায় যাবি, তোকে গুলি করে মেরে দেবো, এই করে দেবো ওই করে দেবো। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে আমি যাবো, তুই আমাকে গুলি করে মারবি যদি সেরকম যদি তোর ক্ষমতা থাকে। কেন এরকম করে কেন এরকম করে কেন, মানে পাড়ার দাদা, পাড়ার বস, কোনো রাজনৈতিক কিছু করেন আছেন না পাড়ার বস। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তার শাস্তি হোক। সরকারি জিনিস যখন একটা ভেঙে গেছে। পুলিশ কি ধরেছিল কাল? হ্যাঁ ধরেছিল। তারপর পুলিশ দুপক্ষকেই ছেড়ে দিয়েছে। বুদ্ধদেব পালকে নিয়ে গেছিল আর প্রদ্যুৎ লায়েককে নিয়ে গেছিল। কি নিয়ে অশান্তিটা কি নিয়ে শুরু? অশান্তিটা ওই জানে, ওকে জিজ্ঞাসা করুন, তাহলেই বলতে পারবে যে কি নিয়ে। আর যদি না কালকে এটার প্রতিবাদ করা হতো, আমার মনে হয় কোনো মানুষকেও টার্গেট করেছিল যে মেরে দেবো আজকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি শাস্তি হোক। চন্দনা পাল তিনি কে বলছেন শোনাবো আপনাদের। কালকে ঘটনা ঘটেছিল ভাই রাত্রি তখন 8:30 কি 9টা, আমি ঠিক ঘড়ির টাইম দেখিনি। হঠাৎ দেখলাম দুটো গুলির আওয়াজ উঠলো। হ্যাঁ, তখন আমি আমার বৌমাকে বললাম যে দেখ কে সামনে যেন বোম ফাটাচ্ছে, জোরে এত আওয়াজ উঠলো। তখন তারপরেই দেখলাম যে এ ছিল নাকি, এ চিৎকার করে উঠেছে। একে স্পটে দেখেছি আমি এসে, তারপরে ছুটে এসেছি আমরা, বেরিয়ে চিৎকারে লাইট ভেঙে দিল। তখন ও দেখলাম ছুটে বাড়ি ভেতরে ঢুকে গেল। আমরা তখন এখানে এসেছি, আমার বাড়ি এইদিকে। তারপরে আমার বলা যে গুলি করে লাইটটা কেন ভাঙবে, সরকারি লাইট, এটা পঞ্চায়েত থেকে লাইট দিয়েছে, গুলি করে লাইটটা কেন ভাঙবে। আবার আমি বলতে যাচ্ছি, বলছে তুই এই সংসদের নোস, ওর বাড়ির লোক প্রদ্যুৎ লায়েকের বাড়ির লোক বলছে তুই এই সংসদের নোস, তোর কথা বলা চলবে না। হঠাৎ করে গুলি চালাচ্ছে সেটা ও জানে। আর এমনি তো জমি জায়গার ব্যাপারে বহুদিন ধরে, আজ থেকে আমার বয়সটা 50 বছর হলো, 50 বছর ধরে আমি দেখে আসছি ঝামেলা, কিন্তু এরকম তো হয়নি। ওপেন গুলিটা চললো কেন, এইটাই আমাদের বলা। না না, কোনো লাইসেন্স নেই। পুলিশ এসেছিল সব কথাতেই ও বন্দুক বের করে। হ্যাঁ, পুলিশ এসেছিল, ধরে নিয়ে গেছিল, ফের ছেড়েও দেওয়া হয়েছে। আপনি কি এখানকার পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ, আমি পঞ্চায়েত মেম্বার। আমার নাম চন্দনা পাল, কিন্তু এই সংসদটা আমার নয়, সেহেতু ওর বাড়ির লোক বলছে যে তোর কথা বলা যাবে না। তো যে সংসদের ভোটে সেখানে যে বলগা। পূর্ণিমা লায়েক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘরে ছিলাম তখন দেখছি গুলির আওয়াজ হচ্ছে। এরপরে আমার দেওর সঞ্জয় লায়েক গরু বাঁধতে এলো, তখন দেখছে যে প্রদ্যুৎ লায়েক এই যে গুলি চালাচ্ছে। এরপরে নাইটে ভেঙেছে, ঘরে যে বলছিল। তারপরে আমরা ধরুন বাইরে বেরোই, তো সবসময় কলে জল দিতে আসি, বাসন ধুতে আসি, টোন কেটে কেটে সবসময় খারাপ কিস্তি মারে। তারপর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই? সেটা আমি বলতে পারছি না কি আছে ওর, তবে ও এমন মুখ কিস্তি করে বেরোনো ইয়ে, তারপরে কুকুর তারা করে নাটি নিয়ে ঘুরে বেড়াবে রাতে মদ খেয়ে। ওর মা সবসময় মিথ্যা কথা বলে, ওর মায়ের সামনে বললেও কোনোদিন প্রতিবাদ করে না। একটা বামুন যদি পুজো করতে কালকে ওই যে নেপরে, তারপর পুলিশ এলো, ওকে ধরে নিয়ে গেল, তারপরে ছাড়িয়ে নিয়ে এলো। তারপরে ও এই ভাব মুখ কিস্তি করলে, তারপরে ধরুন নাটি নিয়ে কুকুর তারা করে ঘুরে বেড়ালে। আমাদের বাচ্চারা আছে, আমাদের তো ভয় নাকি। হ্যাঁ, 3টে গুলি চালিয়ে।
ওই যে নাইটটাতে, যা যে ওই নাইট সরকার পঞ্চায়েত থেকে দিয়েছে ওই নাইটটা, আমরা ঘন ঘন আসি ধরুন। এখন কি আপনারা আতঙ্কে রয়েছেন? আমরা সবসময় ভয়ে রয়েছি, ও প্রতিদিনই ভয়ে থাকে, ও নাটি নিয়ে মদ খেয়ে ঘুরে বেড়ায়। স্থানীয় বাসিন্দা রণজয় লাইক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 1 বছরের উপর হয়ে গেল ঝামেলা চলছে, তো সেই জমি জায়গার ঝামেলা এই লাইটে কেন আসছে, আর জলের কলটার জন্য কি জন্য আসছে, এইটা শুধু আমরা জানতে চাই। আপনারা কি চাইছেন? আমরা শুধু চাই যে ওর শাস্তিটা হোক। শনিবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার নিন্দা করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি জয়জিৎ মণ্ডল। তিনি জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। পারিবারিক অশান্তির ঘটনায় এলাকায় কেন গুলি চলবে? অন্যদিকে পঞ্চায়েতের লাইট ভাঙার জন্য প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন জয়জিৎ মণ্ডল। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই খবরটি কালকে রাতেও আমার কাছে আসে। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বড়কালীতলার লায়েকপাড়ায় ঘটনাটি ঘটেছে। পাশাপাশি দুটি বাড়ির মধ্যে বিবাদ জায়গা জমি সংক্রান্ত, এবং তারপরেই এরকম কোনো এক পক্ষ তাদের উপর চড়াও হয় বন্দুক নিয়ে, এবং যেটা সবথেকে বড় কথা যে সরকারি সম্পত্তিকে নষ্ট করেছে। এখানে পোলে একটি সরকারি লাইট ছিল, সেই লাইটটিকে ভেঙে দেয়। তো আমি এটাকে খুবই নিন্দা করছি। নিজেদের মধ্যে ঝামেলা যাই থাকুক না কেন, কিন্তু সরকারি সম্পত্তি এইভাবে কেউ নষ্ট করতে পারে না। প্রশাসন তাদের যেটা করণীয় প্রশাসন করেছে, আমরাও যেটা আমাদের করণীয় সেটা আমরা নিশ্চয় করব। আপনারা প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এই কালকে রাতে খবর পাওয়ার পরে ওই মুহূর্তে আসতে পারিনি। এখন সকাল হলেই আমি এসেছি, এলাকার মানুষের জন্য সাথেও কথা বলছি, সমস্ত কিছু শুনলাম। এলাকার মানুষ যথেষ্ট ভীত হয়ে আছে। আমরা দেখছি কি ব্যবস্থা নেওয়া যায়, সেরকমই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যদিও প্রদ্যুতের মা রমা লাইক জানিয়েছেন গোটা ঘটনাটাই মিথ্যে, তার ছেলেকে এলাকার মানুষ মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছে। রমা লাইক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এক গাদা কুকুর আছে, কুকুরগুলোকে খেতে দেয়, মারামারি করে কুকুরদের দিকে কি জন্য লাঠি নিয়ে তাই মারতে যাবে? না না না, একদম মিথ্যা কথা। আমাদেরকে ফাঁসি দিচ্ছে, ডাহা ফাঁসাচ্ছে আমাদেরকে অনেক দিন ধরে। আজ বোধহয় 1 বছর 2 বছর ধরে আমাদের সঙ্গে ওই ব্যবহার করছে। কি বললাম, জমি জায়গা হচ্ছে জোর করে দখল করে নিচ্ছে, কি পাশে দিয়ে নিয়েছে। আমাদের লোক নাই, একটি ছেলে, মানে একটা মুখে আওয়াজ সদ্য করে না যে কেন আমার নিয়ে নিলি, দাঁড়ানোর লোক নাই। ওরা সেই স্বাধীনতা দিবস অমুক তমুক করে দিন ধরে ধরে বহু লোক নিয়ে করে হয়তো কোনো একটা পাঁচির করে নিচ্ছে। গোটাই আমার জায়গা বিউলার থেকে বলে দিচ্ছে হ্যাঁ জমি তোমার, ওরা কিন্তু পিলারকে দিয়ে জায়গা করে নিচ্ছে, বলছে আমাদের। আমার ছেলে কিন্তু একটা সাড়া দেয় না, একটা কোনোদিন কথা বলে না। আজকে ওই লাইটটা ভেঙে আতঙ্কিত, ওদের আতঙ্কিত, আমরা ভয়ে থাকি, ঘরে কপাল লাগিয়ে রেখে। আরো অনেকজন এসে বলে হ্যাঁ এরকম দরজা খুলে না ভয়ে, বহু জনকে সেরকম এটাকে জড়ো করে দেবো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।